নিম গাছ, বনফুল। প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। গল্পের শুরুতেই আমরা দেখি নিম গাছের ছাল কেউ সিদ্ধ করছে, পাতাগুলো কেউ শিলপাটায় বাটছে, কেউ আবার গরম তেলে ভেজে ব্যবহার করছে চর্মরোগ সারানোর জন্য। কেউ কচি পাতা কাঁচা খাচ্ছে, কেউ আবার ভেজে বেগুন সহযোগে খাচ্ছে যকৃতের উপকারের জন্য। আবার অনেকে কচি ডাল ভেঙে দাঁত মাজে। সব মিলিয়ে নিম গাছকে মানুষ ব্যবহার করছে চিকিৎসার জন্য, কেউ এর সৌন্দর্য উপভোগ করছে না। কিন্তু একদিন হঠাৎ একজন ভিন্ন ধরনের মানুষ এলো। সে গাছের ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙল না। সে শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি বাহার ফুলের! নীল আকাশ থেকে যেন নক্ষত্র নেমে এসেছে। এখানে তিনি নিম গাছের ফুলকে আকাশের নক্ষত্রের সাথে তুলনা করেছেন। এতক্ষণ যার কথা বলছিলাম তিনি কোনো কবিরাজ নয়, তিনি ছিলেন কবি, অর্থাৎ এক গল্পের লেখক। কবির মুখে নিম গাছ তার প্রশংসা শুনে নিম গাছের ইচ্ছে হলো লোকটির সঙ্গে চলে যেতে, কিন্তু সে তো পারবে না, কারণ নিম গাছের শিকড় মাটিতে আটকে আছে। এখন আসি গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে কবি নিম গাছকে তুলনা করেছেন গৃহকর্ম নিপুণা এক লক্ষ্মী বউয়ের সঙ্গে। আমরা সবাই জানি একটি নিম গাছ কতটা উপকারী। এর ছাল, পাতা, এমনকি ডাল সবকিছু মানুষ ব্যবহার করে। চর্মরোগ, দাঁতের সমস্যা, যকৃতের অসুখ, প্রতিটি জায়গায় নিম গাছের দারুণ উপকারিতা আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছ কি? গাছটিকে কেউ সৌন্দর্যের চোখে দেখে না। কেউ বলে না, বাহ, কি সুন্দর গাছ, কি সুন্দর ফুল। সবাই শুধু ব্যবহার করে, কাজে লাগায়, তারপর ভুলে যায়। এবার ভাবো, আমাদের সমাজে অনেক ঘরের লক্ষ্মী বউদের জীবনও কি ঠিক এমন নয়? লক্ষ্মী বউরা প্রতিদিন সংসারের জন্য নিজেকে নিঃশেষ করেন। ভোর থেকে রাত পর্যন্ত রান্না করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, সন্তানদের দেখেন, সংসারের সব দায়িত্ব পালন করেন। সংসারটাকে টিকিয়ে রাখার জন্য তার অবদান অপরিসীম। কিন্তু তাকে কি আমরা সৌন্দর্যের চোখে দেখি? তার মনের কথা, তার অনুভূতি, তার স্বপ্নগুলো আমরা কি গুরুত্ব দেই? না, বেশিরভাগ সময়ই তাকে শুধু কাজের মানুষ হিসাবে ব্যবহার করা হয়। সংসারের আবর্জনার স্তূপের মধ্যেই তাকে দাঁড়িয়ে থাকতে হয়। যেমনটা হয় নিম গাছের ক্ষেত্রে। গাছটির শিকড় যেমন মাটির গভীরে আটকে আছে, ঠিক তেমনি সংসারের শিকড়ে, অর্থাৎ পারিবারিক বন্ধনে বেঁধে রাখা হয় ওই বউটিকে। লক্ষ্মী বউটি চাইলেও আর সেখান থেকে বেরিয়ে যেতে পারে না। কবিতায় নিম গাছকে এক অসাধারণ প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। এই তুলনা আমাদের চোখ খুলে দেয়। শুধু ব্যবহার করলেই চলবে না, আমাদের শিখতে হবে কিভাবে সৌন্দর্য চিনতে হয়, কিভাবে একজন মানুষকে তার কাজের বাইরেও সম্মান দিতে হয়। নারীর অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয় এই নিম গাছ গল্পটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল নিম গাছ গল্পের আলোচনা। সবচেয়ে সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি এখান থেকে সৃজনশীল আসলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। এবং এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটি উপভোগ করছো, কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের এসএসসি ব্যাচ কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো। আল্লাহ হাফেজ।